গেল কয়েক মাস ধরে ফিলিস্তিনিদের পক্ষে সোচ্চার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো। এবার তিনি ঘোষণা দিলেন তার দেশ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে ফিলিস্তিনকে। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে এই স্বীকৃতি দেওয়া হবে। সিদ্ধান্ত কার্যকর হলে ফ্রান্সই হবে G7 দেশগুলোর মধ্যে প্রথম যারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। এক্সে দেওয়া এক বার্তায় মাখো লেখেন, এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো গাজায় যুদ্ধের অবসান ও সাধারণ মানুষের জীবন রক্ষা করা। তিনি আরও লেখেন, শান্তি সম্ভব, আমাদের এখনই একটি যুদ্ধবিরতি দরকার। সব বন্দির মুক্তি এবং গাজার জনগণের জন্য বিপুল মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে। তিনি জানান, মধ্যপ্রাচ্যে ন্যায় ভিত্তিক ও টেকসই শান্তির প্রতি ফ্রান্সের ঐতিহাসিক অঙ্গীকার রক্ষা করে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের একদিকে ফিলিস্তিনি যোদ্ধাদের নিরস্ত্রীকরণ করতে হবে, অন্যদিকে গাজা পুনর্গঠন ও নিরাপদ করতে হবে। ফরাসি প্রেসিডেন্টের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ডেপুটি হুসেইন আল শেখ বলেন, ফ্রান্সের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের প্রতি তাদের শ্রদ্ধা এবং ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সমর্থন করার প্রমাণ। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তিনি বলেন, 7 অক্টোবর ফিলিস্তিনি যোদ্ধাদের ভয়াবহ হামলার পর এমন সিদ্ধান্ত সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার শামিল। ফিলিস্তিনিরা ইসরায়েলের পাশের একটি রাষ্ট্র নয়, বরং ইসরায়েলকে ধ্বংস করে তাদের রাষ্ট্র করতে চায়। ফ্রান্সের এই সিদ্ধান্তকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে ফিলিস্তিনের যোদ্ধারা। তারা বিশ্বের অন্য দেশকেও একই পথ অনুসরণ করার আহ্বান জানিয়েছে।